হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা প্রশ্নের উত্তরটা ইংলিশেও পেয়ে যাবে। কিভাবে তোমরা গুছিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে দেখো, প্রথমেই তোমাদের একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভূমিকায় আক্ষরিক অর্থে আঞ্চলিকতাবাদ বলতে বোঝায় নিজের অঞ্চলের প্রতি আনুগত্য। কোনো রাষ্ট্রের অধিবাসীরা একটি জাতীয় ভূখণ্ডে বসবাস করে, স্বাভাবিক কারণে সেই রাষ্ট্রের বা জাতীয় ভূখণ্ডের প্রতি অধিবাসীদের একটা টান বা আকর্ষণ থাকে। যেমন ভারতীয়দের ভারতবর্ষের প্রতি একটা আকর্ষণ আছে। আবার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অঞ্চল বা ছোট ছোট ভৌগোলিক এলাকা থাকে, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি থাকতে পারে। স্বাভাবিক কারণে সেখানকার মানুষেরা সংস্কৃতিগত, ভাষাগত বা গোষ্ঠীগত কারণে তাদের অঞ্চলের প্রতি এক ধরনের আনুগত্য দেখায়। অঞ্চলের প্রতি এই বিশেষ আনুগত্যকে বলে আঞ্চলিকতাবাদ। আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ দেখো, আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ এবারে দেখো। 1 নম্বর হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক দলের ভূমিকা। আঞ্চলিকতাবাদ উদ্ভবের পেছনে আঞ্চলিক রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বাধীনতা লাভের পরে জাতীয় রাজনীতিতে কংগ্রেস দলের ব্যাপক প্রাধান্য ছিল, নেতৃত্ব ছিল বলিষ্ঠ, তাই আঞ্চলিক শক্তিগুলি মাথা চাড়া দিতে পারেনি। কিন্তু কংগ্রেস দল দুর্বল হয়ে পড়ায় এবং নেতৃত্বের ঘাটতি দেখা দেয়, আঞ্চলিক দল গড়ে উঠতে থাকে। আঞ্চলিক দলগুলি অঞ্চলের মানুষদের সমর্থনের ওপর নির্ভর করে। তারা অঞ্চলের অধিবাসীদের দাবি দাওয়াকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে, এমনকি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করে আঞ্চলিক স্বার্থকে বড় করে দেখে। এই কারণে জনগণের মধ্যে আঞ্চলিক উন্মাদনা দেখা দেয়। এই মানসিকতা আঞ্চলিকতাবাদের জন্ম দিয়েছে। এবারে দেখো পরের পয়েন্ট আছে, দেখো কি, সংবাদপত্রের ভূমিকা। আঞ্চলিকতাবাদের উদ্ভবের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। বিভিন্ন আঞ্চলিক ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। এইসব সংবাদপত্র ব্যবসায়িক স্বার্থে অনেক সময় আঞ্চলিক চিন্তাভাবনাকে জাগিয়ে দিচ্ছে, কারণ আঞ্চলিক ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি পাঠক সংখ্যা প্রধানত আঞ্চলিক স্তরে বেশি। আঞ্চলিক স্তরে পাঠক সংখ্যা বৃদ্ধি করতে সংবাদপত্রগুলি আঞ্চলিক দাবি দাওয়াকে বেশি করে তুলে ধরে। ব্যবসায়িক স্বার্থে তারা অনেক সময় জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আঞ্চলিক স্বার্থকে বড় করে তুলে ধরে। এর ফলে জনসাধারণের মধ্যে আঞ্চলিক মনোভাব গড়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে পরের পয়েন্ট, ভাষানীতির ভূমিকা। ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ব্যবস্থা আঞ্চলিকতাবাদকে জন্ম দিতে সাহায্য করেছে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবিতে 1952 সালে আন্দোলন শুরু হয়। তারই ফলশ্রুতি হিসাবে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। এর ফলে একে একে পাঞ্জাব, হরিয়ানা, মেঘালয়, মণিপুর প্রভৃতি রাজ্য সৃষ্টি হয়। এই ভাষানীতি আঞ্চলিকতা বোধকে জাগিয়ে দিয়েছে। কারণ দুর্গাদাস বসু বলেছেন, ভারতে 845টি ভাষায় মানুষ কথা বলে। এই কারণে ভাষার ভিত্তিতে রাজ্য গড়তে আঞ্চলিক মনোভাব জেগে উঠেছে। যেমন বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে, গোর্খাল্যান্ড গঠনের দাবি উঠছে। এই ভাষা নীতি আঞ্চলিকতাবাদকে তীব্র করেছে। পরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক শিক্ষা ব্যবস্থার ভূমিকা। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নিচের দিকে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের কিন্তু 4th সেমিস্টারের সিলেবাস অনেক বড় এবং আমাদের পেড ব্যাচে 4টে পেপার তোমাদের যেটা আছে ডিএসসিসি 5 থেকে শুরু করে 8 পর্যন্ত, এই 4টে পেপারই কিন্তু করানো হবে। এবারে এই পয়েন্টটা বুঝে নাও যে আঞ্চলিক শিক্ষা ব্যবস্থার ভূমিকা। আঞ্চলিক শিক্ষা ব্যবস্থা অনেক সময় আঞ্চলিকতাবাদের ভিত তৈরি করে দেয়। অঞ্চলের মানুষদের বিকাশের জন্য বা আঞ্চলিক সংস্কৃতির বিকাশ ঘটাতে আঞ্চলিক ভাষায় শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আছে, কিন্তু অনেক সময় রাজনৈতিক কারণে নেতারা একে হাতিয়ার হিসাবে কাজে লাগায়। শিক্ষার
আঞ্চলিকীকরণের মাধ্যমে আঞ্চলিক স্বার্থকে বড় করে দেখানো হয়, পাঠ্যপুস্তকে এবং সিলেবাসে আঞ্চলিক জননেতাদের বড় করে দেখানো হয়, এমনকি এই সব নেতাদের অতিমানব হিসাবে ছাত্রছাত্রীদের ও জনগণের কাছে তুলে ধরা হয়। এই কাজ করতে গিয়ে জাতীয় নেতাদের অবদানকে অবহেলা করা হয়। এই প্রচেষ্টা আঞ্চলিকতা বোধকে জাগিয়ে দিয়েছে। তারপর হচ্ছে দেখো অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য আঞ্চলিকতা বোধকে জাগিয়ে দিতে পারে। ভারতের সব অঙ্গরাজ্য অর্থনৈতিক দিক থেকে সমান নয়। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করলেও কোনো কোনো অঞ্চলের অধিবাসীরা নিজেদের বঞ্চিত বলে মনে করে। এই অবস্থায় তারা অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটাতে আঞ্চলিক চেতনায় উদ্বুদ্ধ হয়। এর ফলে আঞ্চলিকতাবাদ পরিপুষ্ট হয়ে ওঠে। এবার মূল্যায়ন। ভারতের মতো বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতির দেশে আঞ্চলিকতা বোধকে বন্ধ করা যাবে না। আঞ্চলিকতাবাদের ইতিবাচক দিক আদৌ দোষের নয়। প্রত্যেক অঞ্চলের সংস্কৃতির বিকাশ করার অধিকার ও দাবির মধ্যে কোনো অন্যায় নয়, কিন্তু এর নেতিবাচক দিক জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। তবে বর্তমানে আঞ্চলিক দলগুলি রাজ্যের শাসন ক্ষমতা দখল করায় অনেক দায়িত্বশীল হয়ে উঠেছে। এমনকি তারা কেন্দ্রীয় সরকারের শরিক হবার সুযোগ পাচ্ছে, জাতীয় স্বার্থ চিন্তায় অংশীদার হচ্ছে। ফলে উগ্র আঞ্চলিকতাবোধ অনেকটা কমে যাচ্ছে। তবে সংকীর্ণ আঞ্চলিকতাবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে গেলে আঞ্চলিক দলগুলোকে আরও বেশি ইতিবাচক ভূমিকা নিতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তোমরা দেখে নাও। এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলোকে পরীক্ষায় লিখতে হবে, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর আশা করতে পারো। আর তোমরা যদি কেউ ইংলিশ ভার্সনেও আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে যোগাযোগ করবে। তোমাদের ইংলিশ ভার্সনেও নোটস এইভাবে তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে।